হেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যাই হোক, আজকে আমি এবং আমার মা আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার নানা বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুরে। যাই হোক, আমরা বারুহাসের রাস্তা ধরে তারাস হয়ে শাহজাদপুরে যাব। আসলে তারাস হয়ে নানা বাড়ি যাওয়া এইবারই প্রথম, তবে আমি রাস্তাগুলো দেখে একদম মনোমুগ্ধ হয়ে গেছি। বাকি থাকলো সিরাজগঞ্জ রোড। আসলে যারা রিসেন্ট চলাফেরা করেছেন সিরাজগঞ্জ রোড হয়ে, তারা দেখতেই পারবেন বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটি রোডের কাজ সেকশন চলছে সিরাজগঞ্জ রোডে, যেটা হলে বলতেই পারি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এত বড় একটি মহৎ কাজ হতে চলেছে সিরাজগঞ্জ রোডে। যাই হোক, রোডটা দেখে একদমই পানি পিপাসা পেয়ে গেল, কারণ এত সুন্দর লেগেছে। এত বড় একটি গোল চত্বর যদি এখানে থাকে, আসলে একটা অন্যরকম ফিল পাবে মানুষ। আর এখন গরমও সেইভাবে পড়ে গেছে। এই গরমে এত বড় গোল চত্বর দেখে পানি পিপাসা লাগাটা স্বাভাবিক। সেখানে পানি খেতে গিয়েও এখানে যে শরবত, লেবুর শরবত, আমি বলেছিলাম একটা লেবু দেন, লেবু দিলে নাকি 20 টাকা গ্লাস। তারপর আর কি, এটাই বাংলাদেশ ভেবে মেনে নিলাম। বাজে ওঠার পরে তো সিট পেলামই না, দাঁড়িয়ে থাকলাম। অবশেষে কাঠখড় পুড়িয়ে চলে আসলাম শাহজাদপুর বিসিকে, যেটা সিরাজগঞ্জ শাহজাদপুরের মূল প্রাণকেন্দ্র। সেখানে অনেক জ্যাম দেখতে পেলাম। এইদিকে মামাতো ভাই ফোন দিয়ে বলল, তুই কোথায় আছিস? আমি বললাম শাহজাদপুরে আমি আছি। সে বললো একটা কেক নিয়ে আসার জন্য। কেকের দোকানে গিয়ে দাম শুনেই আমি অস্থির। বলল ঈদের জন্য নাকি কেকের দাম বাড়ছে। আরে ভাই, ঈদের জন্য কেকের দাম বাড়বে কেন? এইটা ভাবতে ভাবতেই আমি কেক একটা নিয়ে নিলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ নানু বাড়ি যেতে হবে অনেক দিন, প্রায় দীর্ঘ 2 বছর পরে নানা বাড়ি যাচ্ছি। সবাই আসছে, আনন্দ হবে, চিল হবে। এদিকে আমি আপনাদের শাহজাদপুর বড় ব্রিজের দৃশ্যটা দেখাই, যেখানে পানি থাকলে দেখার মতো লাগে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখন পানি সব কিছু শুকিয়ে গেছে, এখন চর জেগে উঠেছে। অবশ্য ব্রিজের উপর কিছু দোকান দেখতে পাচ্ছেন ফুচকা ও চটপটির, যেখানে সন্ধ্যা হলে আড্ডায় মুশগুল হয়ে যায় মানুষজন। আসলে বিষয়টা দেখতে খুবই ভালো লাগছে, কারণ শাহজাদপুরের ঐতিহ্য কখনোই শেষ হয়ে যাবে না। কিছু শেষে নানি বাড়ি আসার খুশিতে ওয়ার্ল্ড ব্লু নিয়ে নিলাম, অ্যাপেল ফ্লেভার।